শহরের এক কর্পোরেট সেকশনে চাকরি করত চার বন্ধু: মারুফ, সামি, ইভান এবং রাসেল। রাসেলের বাড়ি ছিল গ্রামে, আর মারুফ, সামি, ইভানের বাড়ি ছিল শহরে। পড়াশোনা আর চাকরির ব্যস্ততার কারণে মারুফ, সামি আর ইভানের কখনোই গ্রামে যাওয়া হয়নি। আর সেই জন্যেই তারা সিদ্ধান্ত নিল এবার অফিসের ছুটিতে তারা রাসেলের সাথে তার গ্রামের বাড়ি যাবে। যেই কথা সেই কাজ। অফিস ছুটি হওয়া মাত্রই তারা রাসেলের সাথে তার গ্রামে পৌঁছে গেল। রাসেলের গ্রামে আসার তাদের আরও একটা কারণ ছিল, কারণ একসাথে গ্রাম এবং নদী দুইটাই দেখা হবে। রাসেলদের গ্রামে ছিল এক বিশাল বড় নদী। দুপুরের মধ্যে তারা রাসেলের বাড়ি পৌঁছে গেল। রাসেল তার মায়ের সাথে তার বন্ধুদের পরিচয় করিয়ে দিল। খাওয়া দাওয়া করে তারা যে যার যার মতো বিশ্রাম নিল। আর রাসেল তাদের বলল বিকালে তারা গ্রাম ঘুরে দেখতে বের হবে। বিকালে তারা গ্রাম ঘুরতে বের হলো। গ্রাম ঘোরা শেষ হলে এবার তারা নদীর পাড়ে এসে বসলো। তারা যখন নদীর পাড়ে এসে বসলো, তারা দেখলো নদীর ঠিক ওপারেই একটা মেয়ে বসে আছে। কিন্তু তারা বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দিল না, কারণ নদীর আশেপাশে অনেক বাড়ি আছে, যে কেউই এখানে এসে বসতে পারে। তাই তারা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে নিজেদের মতোই গল্প করছিল। রাতে বাড়ি ফিরে তারা খাওয়া দাওয়া করে নিল। সারাদিন ঘোরাঘুরি করার জন্যে তারা অনেক ক্লান্ত ছিল, তাই দ্রুত তারা খাওয়া দাওয়া শেষ করে নিল এবং যে যার যার মতো ঘুমিয়ে পড়ল। সবাই ঘুমিয়ে গেলেও সামির কিছুতেই ঘুম আসছিল না, তাই সে রুমের মধ্যেই হেঁটে বেড়াচ্ছিল। তারপরে সে ভাবলো একটু নদীর পাড়ে যে বসে থাকবে, তাই সে নদীর পাড়ে গেল। সে নদীর পাড়ে যে যখন বসলো, তখন দেখলো এখনো সেই মেয়েটা ঠিক একই জায়গায় বসে আছে। এবার স্বামীর কাছে একটু সন্দেহ মনে হলো, কারণ এত রাতে একটা মেয়ে নদীর পাড়ে কেন বসে আছে। এই কথা ভাবতে ভাবতেই কিছুক্ষণের মধ্যে যা ঘটলো এটা দেখার জন্যে স্বামী প্রস্তুত ছিল না। স্বামী দেখলো কিছুক্ষণের মধ্যে মেয়েটি উঠে দাঁড়ালো এবং হাওয়ায় ভাসতে ভাসতে নদী পার করে তার দিকে আসছিল। এইটা দেখে তো স্বামী খুব ভয় পেয়ে গেল, আর কোনো রকম যান বাঁচিয়ে বাড়ির দিকে দৌড়লো। খুব কষ্টে সে বাড়িতে আসে এবং জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। সকালে তার বন্ধুরা এসে দেখে স্বামী মেঝেতে পড়ে আছে। তারপরে তার বন্ধুরা তাকে ডেকে তুলল। জ্ঞান ফিরে আসার পর রাসেল স্বামীকে জিজ্ঞাসা করলো সে মেঝেতে পড়েছিল কেন। তখন স্বামী তাদের রাতের ঘটনা সব খুলে বলল। স্বামীর সাথে কাল রাতে কি হয়েছিল সেটা রাসেল তার মাকে জানালো। রাসেলের মা বলল, ও তো জুই, ও ওখানেই থাকে। রাসেল তখন বলল, কে জুই, আর ওখানে সারাক্ষণ কি করে বসে বসে। তখন রাসেলের মা বলা শুরু করলো, জুই এই গ্রামেরই মেয়ে, বাবা মার একমাত্র সন্তান ছিল জুই। বড় সাধ করে বাবা মা বড় বাড়িতে জুইয়ের বিয়ে দেয়, কিন্তু জুইয়ের জীবনে
কোনো সুখ শান্তি ছিল না। জুঁইয়ের স্বামী সবসময় তাকে বকাবাধ্য করত এবং কারণে অকারণে তার গায়ে হাত তুলত। জুঁই একদিন সিদ্ধান্ত নেয় সে বাবার বাড়ি ফিরে যাবে, আর তাই সে গ্রামে চলে আসে। গ্রামে আসলেও তার আর বাড়ি ফিরে যাওয়া হয়নি। সে নদীর পাড়ে অনেকক্ষণ বসে থাকে, আর তারপরে সে সিদ্ধান্ত নেয় এই কষ্টের জীবন সে শেষ করে দিবে। আর সেই জন্যে সে এই নদীর পানিতে ঝাঁপ দেয় আর ডুবে আত্মহত্যা করে। তারপর থেকে প্রায় অনেকেই জুঁইকে এখানে বসে থাকতে দেখে, কিন্তু জুঁই কখনোই কারোর কোনো ক্ষতি করেনি। ছুটি শেষ হয়ে যাওয়ার কারণে চার বন্ধু বিকেলেই শহরের উদ্দেশ্যে রওনা দেয়। চলে যাওয়ার আগে শেষবারের মতো তারা আবার নদীর পাড়ে আসে জুঁইকে দেখার জন্যে। এবারে তাদের মনে জুঁইয়ের জন্য কোনো ভয় ছিল না, বরং ছিল বুক ভরা কষ্ট। কিন্তু এবার তাদের সাথে আর জুঁইয়ের দেখা হলো না। এখন থেকে প্রতিদিন শিক্ষণীয় কার্টুনের পাশাপাশি প্রতি শুক্রবার তোমাদের জন্য থাকছে এইরকম মজার মজার সব কার্টুন। দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে আইরিনস স্কুলের পাশে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।